আমরা এই যে ড্যাশবোর্ডে ঢুকলাম, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো? কথাবার্তা শুনতে পাচ্ছেন? জি, রেকর্ড শুরু দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দিছি। ঠিক আছে, এটা হলো ড্যাশবোর্ডের, এটা ড্যাশবোর্ডের ভিতরে যে হোম পেজ থাকে, যেমন আমরা হলো যখন একটা, যেমন সাপোজ ফেসবুকে যাই, একটা হোম পেজ থাকে, তাই না? তা আপনার হলো ড্যাশবোর্ডে গেলে এই ড্যাশবোর্ডটা হলো ক্লিক করলে হলো এটা হলো হোম পেজ আর কি, ড্যাশবোর্ডের হোম পেজ হিসেবে কাজ করে আর কি মেনুটা। এগুলো হলো প্রত্যেকটা এক একটা মেনু। ঠিক আছে, মেনু মানে কোনটার কি কাজ সেটা এখন আমরা দেখবো আর কি। এটা হলো পোস্ট। পোস্টটা হলো কি, আমরা যেমন নিউজ পেপার দেখি না, বা নিউজ পোর্টাল টাইপের, যেমন সাপোজ হলো যে এনটিভি তে গেলাম আমরা, এনটিভি নিউজ, ব্লগ আর কি, লাইক ব্লগ। তো এই যে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা পোস্ট কিন্তু, তাই না? এটা কিন্তু একটা পোস্ট। পোস্ট বলতে নিউজ যেটাই বুঝি না কেন, বা ব্লগ যেটাই বুঝি না কেন, এটা কিন্তু একটা পোস্ট, তাই না? এই যে একটা পোস্টের একটা টাইটেল থাকবে, তারপর একটা ইমেজ থাকবে, তারপরে একটা ডেসক্রিপশন থাকবে, এবং ডেসক্রিপশনের মাঝখানে বিভিন্ন অ্যাড বা ব্যানার বা ইমেজ আরো ইউজ করা যায় আর কি। তো ঠিক তেমনই এইটা হলো একটা পোস্টেরই আর কি। তা পোস্টের মধ্যে হলো যে যখন আমরা পোস্টে যাই, পোস্টে দেখেন কি আছে, অল পোস্ট, অ্যাড নিউ ক্যাটাগরিজ আর হলো ট্যাগ। ঠিক আছে, পোস্ট, অল পোস্টে যখন আমরা যাই তখন আমাদের যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্টের একটা লিস্ট দেখাবে। ঠিক আছে, যেমন আমরা ফোনে যদি ফোন দেখি আর কি, যখন আমরা কন্ট্যাক্টে যাই তখন কিন্তু সবার নাম্বার গুলো আমাদের একসাথে দেখায়, তাই না? ঠিক তেমনি পোস্ট, এই যে অল পোস্ট মানে হলো যতগুলা পোস্ট ক্রিয়েট করা হবে সবগুলা পোস্টই আমাদের এখানে দেখাবে। আমি এখন কিভাবে পোস্ট ক্রিয়েট করছে সেটা আমরা দেখছি না, আমরা জাস্ট উপরে হেডিংটা দেখে যাচ্ছি আমরা। তারপর হলো অ্যাড নিউ। এই যে অ্যাড নিউ, অ্যাড নিউতে হলো এখানে হলো আমরা পোস্টটা অ্যাড করব। ঠিক আছে, এই পোস্টটা অ্যাড করব, তাহলে এটা দিলাম না, পোস্ট অ্যাড করে নিলাম। তাহলে এই যে এই পোস্ট হলো টাইটেল, এই যে অ্যাড টাইটেল, তারপর হলো আপনার স্টার্ট অর টাইপ, মানে যে এখানে হলো ডিটেইলসটা আর কি। এজ লাইক ধরেন এই যে এইটা যখন একটা পোস্ট হয়, এইটা হলো একটা টাইটেল। টাইটেল বলতে শিরোনাম। ঠিক আছে, শিরোনামটা আমরা এখানে একটা টাইটেল দিলাম। এইটা দেখেন এখন কিন্তু একটু কেমন যেন মানে, এখন দেখতেছেন তো এটা কিন্তু অগোছালো, এটা একটা প্লাগইন আছে, প্লাগইন দিয়ে আমরা ইন্টারফেসটা আরেকটু সুন্দর করে দেখাই নিব আর কি। ঠিক আছে, তা আপাতত আমরা এটাই দেখি। টাইটেল আমরা একটা দিলাম, তারপর হলো ডিটেলস, একটা ডিটেলস, এই ধরেন ডেসক্রিপশনটা আর কি, ডেসক্রিপশনটা আমরা এখানে যে স্টার টাইপের ইউজার ব্লগ, তো আমরা এই ডেসক্রিপশন গুলো নিলাম। তারপরে যদি আরো নিতে চাই কিছু, আরো কিছু নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে একটা এন্টার দিয়ে, এখন একটা এন্টার দিলাম, ঠিক আছে, আর কিছু না, এন্টার দিলাম। এইটা হলো আপনার পোস্ট আমরা ক্রিয়েট করলাম। এখন এই পোস্টের ডান পাশে দেখেন কি দেওয়া আছে, এখানে ডকুমেন্ট আছে, ব্লগ আছে। ঠিক আছে, তো আমরা ব্লগে কিছু করব না, আমরা হলো ডকুমেন্টে যাই, ডকুমেন্টেশনে গিয়ে আমরা দেখি এখানে একটা আছে পাবলিক ভিজিবিলিটি, মানে এটা হলো পাবলিকলি দেখাবে। ঠিক আছে, এখানে পাবলিশ থাকবে, আর এখানে দেখেন পার্মালিঙ্ক। ঠিক আছে, আপাতত এই স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি এটা আমাদের নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, আপাতত এটা আমরা দেখবো না। দেখেন এখানে যদি আমরা যদি ক্লিক করি আমাদের একটা মানে এটার আন্ডারে যে অপশন গুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে এখানে। ঠিক আছে, দেখেন ক্যাটাগরি গেলে ক্যাটাগরি, তারপর ট্যাগে গেলে ট্যাগ, এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে ভিজিবিলিটি নিয়ে আমরা কোনো এখন আপাতত কোনো কাজ নেই। কাজ বলতে কি এখানে হলো ভিজিবিলিটি ক্লিক করলে দেখেন এই যে প্রাইভেট, আর এটা হলো পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে আপনার যে পোস্টটা আছে এই পোস্ট হলো চাইলে আপনি প্রাইভেট করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে রাখতে পারেন। এইটা হলো আসলে এই ভিজিবিলিটিটা। ঠিক আছে, আর এখানে ক্লিক করলে হলো শিডিউলটা। ঠিক আছে, ক্লিয়ার এটাই। তারপর আপনার হলো পার্মালিঙ্ক। পার্মালিঙ্কটা হলো যে আপনার এখানে যে ইয়াটা পোস্টের একটা ইউআরএল, দেখেন আমরা যখন এই যে এখানে যখন পোস্টটা দেখি, এই যে এই পোস্টটা যখন আমরা দেখছি, দেখেন আমাদের একটা কি আছে এখানে, প্রথমে আছে ডোমেনটা, এই যে এটা হলো যেটা ডোমেনটা, তারপর আছে কি ক্যাটাগরি বাংলাদেশ। ঠিক আছে, তারপর হলো আমাদের যে টাইটেলটা, টাইটেলটা দেখে, এই যে দেখেন টাইটেলটা আছে, এই দেখেন নিরাপত্তা, এই দেখেন জঙ্গি চিনিয়ে নেওয়ার হুমকি, কারাগারে বাড়তি নিরাপত্তা, এই টাইটেলটা চলে আসছে। ঠিক আছে, তারপরে এখানে একটা ইয়া দেওয়া আছে নাম্বার, এটা মেবি হলো ওদের একটা, এই যে পোস্টের যে একটা আইডি পড়বে সিরিয়ালে, যখন আমরা ধরেন একটা স্টুডেন্ট ভর্তি হয় ওদের একটা আইডি হয় না, তা ঠিক এরকমই এইটা হলো একটা আইডি মেবি। ঠিক আছে, ওরা কিভাবে সাজাইছে সেটা হলো ওদের ব্যাপার। তো যাই হোক, আমাদের এখানে যাই, ঠিক পার্মানেন্ট হলো যে ইউআরএলটা, তা আমাদের এখানে হলো সেটিংসে আমাদের বলা, সেটিংসে আমাদের এখানে আইডি দেওয়া আছে।
ঠিক আছে, আমরা হচ্ছে এটা আবার চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমরা এরকম যে টাইটেলটা আবার এরকম ভাবে করে নিতে পারবো আমরা, যে এরকম টাইটেলটা আমরা এরকম করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা আপাতত ওদিকে যাবো না, দেখি। তারপর হলো ক্যাটাগরি। ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরিটা হলো এটা কোন ক্যাটাগরি, আপনার এটা কি রাজনীতি না খেলাধুলা না বিনোদন নাকি কোনো মিডিয়া জগতের, সেটা আর কি। তো চাইলে আমরা এখান থেকে ক্যাটাগরিটা একটা ক্রিয়েট করি, অ্যাড নিউ ক্যাটাগরি। অ্যাড নিউ ক্যাটাগরিতে এই ক্যাটাগরি হলো কোনটা, এটা হলো ধরো যে বললাম, যেমন হলো বাংলাদেশি বা বিদেশি বা আপনার হলো খেলাধুলা এরকম, বা প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনি ধরেন ক্যাটাগরি, সেটা ধরেন হলো যে ফিমেল আছে, মেল আছে, টি শার্ট আছে, প্যান্ট আছে, এই এজ লাইক এরকম আর কি, এটা ক্যাটাগরি। তাহলে এটা আমরা বাংলাদেশি নামে একটা ক্যাটাগরি তৈরি করি, বাংলাদেশ। ঠিক আছে, এই এখন এখানে দেখেন, এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা হলো কি প্যারেন্ট হবে নাকি এটার আন্ডারে থাকবে, মানে কোনটার আন্ডারে থাকবে সেটা। এখানে প্যারেন্ট ক্যাটাগরি মানে হলো যে, যেমন আমরা যদি মা বাবা মানে একটা ফ্যামিলিতে যদি পরিবারের যদি হিসাব করি, আমাদের হলো, আমরা হলাম চাইল্ড, আমাদের উপরে যারা আছে তারা হলো আমাদের প্যারেন্ট। ঠিক তেমনি ও সবার উপরে যে থাকবে সে হলো প্যারেন্ট, তারপরে যে থাকবে সে হলো চাইল্ড। সবাই কি বুঝতে পারতেছেন? রেসপন্স করতে হবে। জি। ঠিক আছে, ঠিক তেমন এটা হলো যে আমাদের কার আন্ডারে থাকবে সেটা। তাই যেহেতু যদি এটা প্যারেন্ট থাকে তাহলে এটা প্যারেন্ট নামে এই আমরা সিলেক্ট করে দিলাম, দেন আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। তার মানে দেখেন আমাদের এখানে ক্যাটাগরি একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা গেল। ঠিক আছে, তার মানে এটা আমরা এই যে বাংলাদেশিতে আমরা সিলেক্ট, যদি আমরা যে ক্যাটাগরিতে দেই, যেমন দেখেন এখানে আমরা যদি এই যে এখানে দেখেন এই যে রাজনীতি আছে, যদি আমরা রাজনীতি নামে একটা ওপেন করি, এই দেখেন এই যে পলিটিক্স এখানে লেখা আছে, দেখেন রাজনীতির যত পোস্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনই আমরা যখন বাংলাদেশে ক্লিক করব, ঠিক আমাদের শুধু বাংলাদেশের যে ক্যাটাগরি গুলো থাকবে বাংলাদেশের মধ্যে, শুধু ওই ক্যাটাগরি গুলাই শো করবে, ওই ক্যাটাগরির পোস্ট গুলাই শো করবে আর কি। ঠিক আছে, আর ট্যাগ হলো, এটা তো সবাই ক্লিয়ার ক্যাটাগরিটা। ঠিক আছে, এটা গেল। তারপর হলো ক্যাটাগরিতে গেল, তারপর ট্যাগ। ট্যাগটা হলো আমাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ড হিসেবে কাজ করে লাইক। ঠিক আছে, কিওয়ার্ড বলতে ধরেন আপনি যদি এই প্রোডাক্টটাতে এই পোস্টটাতে যান, এই যে আমরা যে পোস্টটাতে গেছি, এখানে দেখেন নিচের দিকে, আচ্ছা এখানে ওরা ট্যাগ ইউজ করে নাই, না ট্যাগ ইউজ করে নাই, আমরা এটা দেখাই। যেমন ট্যাগ বলতে ওই যে আপনার ধরেন হলো আমরা যেমন যদি প্রোডাক্টের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে কি হয়, একটা যদি আমরা প্যান্ট যদি দেই তাহলে হলো প্যান্ট সে কি ফিমেল না ফিমেল প্যান্ট নাকি তারপর হলো মেল প্যান্ট, অথবা হলো এটা কি পাঞ্জাবি নাকি আপনার হলো ওইটা ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরি হলে কি আরো কিছু ওয়ার্ড আমরা বা আরো কিছু ট্যাগ আমরা ইউজ করলাম যাতে পরবর্তীতে আমাদের সার্চিং এর ক্ষেত্রে সুবিধা, খুঁজে পেতে সুবিধা হয়। যেমন সাপোজ আমি যদি এখানে যদি ধরেন এখানে কি আছে যে কারাগারের নিরাপত্তা, তার মানে এখানে একটা সিকিউরিটি একটা কথা আছে, তা আমরা মানে সিকিউরিটি একটা দিয়ে দিলাম, ট্যাগ দিলাম। এখানে ট্যাগ দেওয়ার পর লেখার পরে আপনি অ্যাড দিবেন, এন্টার দিবেন আর কি। ঠিক আছে, এখানে লেখার পর এন্টার দিবেন। তারপরে ধরেন যেহেতু এটা হলো বাংলাদেশি পোস্ট, তার মানে দিলাম আমরা বাংলাদেশি। যদি পলিটিক্স এর হয় মানে রাজনীতির হয়, তাহলে সেই হিসাবে দিলাম বাংলাদেশ পলিটিক্স নামে আমরা একটা ট্যাক্স দিলাম। Tag। সবাই কি ট্যাগটা কি বুঝতে পারতেছেন? ট্যাগটা হলো আপনার এই রিলেটেড এর কিছু ওয়ার্ড লেখা, যাতে কিনা আপনাদের সার্চ করতে গেলে মানে এই কিওয়ার্ড গুলো ধরে আমরা সার্চ করবো, এবং সার্চ করলে এগুলো হলো খুঁজে পাওয়া যাবে আর কি। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। না না ভাই, বুঝছি বুঝছি। আমরা ধরেন কি লিখি, নোকিয়া N71, ঠিক আছে, N71, এটা আমরা সার্চ দিলাম তাই না? তাহলে এই দেখেন এখানে যদিও এটা মডেল হয়, এটাও কিন্তু এক ধরনের ট্যাগ হিসাবে, ধরেন আরো কিছু ট্যাগ আমরা কিভাবে দেখি।
যে এটা আমার একটা ক্লায়েন্টের জন্য করা আর কি, বাংলাদেশের একটা client এর করা। এই দেখেন source tag, এখানে অনেক tag use করতেছি। অত tag ওইভাবে use করা না। আমরা যদি ই-কমার্স এর সাইটে যদি যাই, এই শ্যাম, আচ্ছা সবাই তো শুনতে পাচ্ছেন তাই না? এই যে দেখেন এখানে আমরা প্রোডাক্ট জাস্ট, আমি শুধু এটা বোঝাতে সুবিধা হচ্ছে তাই এই জন্য এইভাবে বোঝাতে চাচ্ছি। যেমন দেখেন একটা কসমেটিক্স, ঠিক আছে, এটা হলো একটা কসমেটিক্স, আপনাদের ধরনের একটা কসমেটিক্স বললাম। এখন এটা দেখেন ক্যাটাগরিতে দেখেন কি কি দিছে, যদিও ক্যাটাগরি এগুলা, বাট এগুলোই কিন্তু আসলে ট্যাগ হিসেবে ব্যবহার করা হয় যাতে সার্চিং এর সুবিধা হয়। দেখতে পাচ্ছেন? রিয়াপো, রেসপন্স করতে হবে। জি, দেখতে পাচ্ছি। মানে আপনি কি বুঝতে পারতেছেন এই যে ক্যাটাগরিটা আসলে হ্যাঁ, আসলে ক্যাটাগরি হ্যাঁ দিয়ে আমি আমি ট্যাগ বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, অ্যাজ এ লাইক এরকমই আর কি, এরকম ধরনের ছোট ছোট কিওয়ার্ড গুলা ব্যবহার করা হয়। হুম, যেটা দিয়ে আমরা সার্চ করি, যেমন হ্যাঁ হ্যাঁ, আমরা লাইক গুগল সার্চিং এর ক্ষেত্রে সুবিধা সার্চ হয় আর করি, কি। এটাকে ট্যাগ বলে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, মানে সার্চিং এর ক্ষেত্রে সুবিধা হয় আর কি। কথাটা বুঝতে জি, পারছেন? যেগুলো সাধারণত বলে যে মানুষ ওই যে কিওয়ার্ড বলে না, কিওয়ার্ড রিসার্চ, এজ লাইক ওরকমটাই হ্যাঁ, আর কি। ঠিক আছে, এটাই। জি, তারপর হলো ফিচার, এই যে ফিচারড ইমেজ, ফিচারড ইমেজটা কোনটা? প্রতিটা পোস্টে দেখেন একটা ইমেজ আছে, দেখেন এই যে একটা পোস্টের একটা ইমেজ আছে, মেইন ইমেজ আছে, ঠিক আছে। আবার হলো আরেকটা পোস্টে যদি যান, যেমন এই পোস্টে যদি আমরা যাই, দেখেন এই পোস্টের একটা মেইন ইমেজ আছে, ঠিক আছে। মেইন ইমেজটা হলো আসলে ফিচারড ইমেজ। এখন ধরেন আমরা যে পোস্টটাতে ছিলাম এই পোস্টার আমরা একটা ইমেজ, এই ইমেজটা ডাউনলোড সেভ করে নিলাম, ঠিক আছে, পিকচার রাখলাম, রেখে আমরা এই ইমেজটা এখানে আপ করে দিব, এই যে এখানে ক্লিক করব সেট। তারপর হলে দেখেন এই যে আপলোড, এখানে দেখেন ইমেজ গুলা কিভাবে, বা সবসময় ইমেজ ভিডিও কোনো কিছু যদি ড্যাশবোর্ড থেকে আপ করতে হয়, দেখেন কিভাবে আপ করতে হয়। মানে মিডিয়া ফাইলের, মিডিয়ার জগৎ ফাইলগুলো আর কি, মিডিয়ার যে ফাইলগুলো আছে এই যে এখানে দেখেন এরকমই আসবে। তারপর আমরা এই যে আপলোড ফাইল, অথবা যদি থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিব, আর যদি না থাকে তাহলে আমরা আপলোড করব। সিলেক্ট ফাইল, এখন কম্পিউটারতে কোথায় পিকচার আছে, পিকচার থেকে এখানে আপ করে দিলাম, ঠিক আছে। এই যে এখন আপ হচ্ছে, এখন সিলেক্ট করতে হবে সেটে পিকচার ইমেজ, সিলেক্ট করে দিলাম, হইলো, ঠিক আছে। এগুলো তারপরে কি আপলোড করার আগে যে অপশন গুলো উঠছিল, টাইটেল কি? হ্যাঁ, ঠিক বুঝি নাই, এখানে আবার বলেন। এই যে এ- এটা, আপনি পিকচার সিলেক্ট করে এখানে সিলেক্ট করছেন না, এরপরে ডান পাশে এখানে কিছু আচ্ছা দাঁড়ান অপশন দাঁড়ান ছিল। দাঁড়ান দাঁড়ান, আমি আমি রিমুভ করে দিচ্ছি তাহলে আবার বুঝতে পারবেন। আমি এই যে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এই যে আবার দিলাম, দেখেন সিলেক্ট করলাম, ধরেন আমার এখানে নাই, ঠিক আছে। এখন কিন্তু আমার এখানে ইমেজটা আছে, যদিও নাই, ধরেন আমি এখান থেকে এটাও ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার এখানে কোনো ফাইল নাই, বা কোনো মিডিয়া নাই, কোনো ইমেজ নাই, কিছু নাই। আমি এখানে আপলোডে গেলাম, আপলোড থেকে সিলেক্ট ফাইল, অথবা চাইলে আমি এখান থেকে টেনে এনে ছেড়ে দিতে পারবো, ঠিক আছে। কথাটা বুঝতে পারছেন? যদি আমার কম্পিউটার থাকে আমি সেখান থেকে জাস্ট এখানে কি বলা আছে, ড্রপ ফাইল টু আপলোড, তার মানে আমার যদি কম্পিউটার ফাইল থাকে, আমি মিডিয়া ফাইল থাকে, ওইটা আমি জাস্ট এখানে এনে টেনে যদি ছেড়ে দেই তাহলেই আপ হবে। অথবা আমি যদি ফোল্ডার সিলেক্ট করে দিই, তাহলে দেখেন সিলেক্ট ফাইলে গেলাম, আমার যেই ফোল্ডার আছে ওই ফোল্ডার আমি সিলেক্ট করে, তারপর আমি ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ওপেন ফাইল করে দিলাম, করে দিলে দেখেন তার মানে আপলোড হচ্ছে। এই যে এখন আপলোড হয়েছে, ঠিক আছে। এখন আপলোড হয়েছে, এখন এই যেহেতু, অপশনগুলো বলছি, ওয়াটার এখন যেহেতু টেক্সট আর আমি, ক্যাপশন, হ্যাঁ, এইগুলোর কথাই জিজ্ঞেস করছি, অপশনগুলোর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে দেখেন এখানে অপশন গুলো কি আছে, দেখেন এখানে অপশন হলো অল্টার টেক্সট। অল্টার টেক্সট হলো যে আপনার এই যে এখানে দেখেন ইমেজের টাইটেলটা, টাইটেলটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে,
ঠিক আছে। তারপর হলো অল্টার টেক্সট, মানে কথা হলো যে অল্টার টেক্সটটা কিসের জন্য, অল্টারনেটিভ টেক্সট আর কি। যদি আপনার ইমেজ না থাকে তাহলে সে কি দেখাবে, কথাটা বুঝতে পারছেন? এটা হলো ক্যাপশন, তারপর হলো ডেসক্রিপশন। আর এইটা হলো যে এই যে ফাইলটা যে আপ হয়েছে মিডিয়াতে, মানে আমার ড্যাশবোর্ডের, সেটার একটা ইউআরএল থাকবে। এই দেখেন আমি যদি এটা যদি কপি করি, কপি করে যদি এখান থেকে যদি আমি প্রিভিউ করি, দেখেন আমার দেখছেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি যেহেতু সিলেক্ট কোন একটা অপশনে সিলেক্ট করার জন্য আমি ফাইলটা আপ করতে তাই সেইখানেই আছে। এখন আমি যে সেট ফিচার করে দিলাম, ঠিক আছে। আর যদি আমার এখানে যদি আরো থাকতো, ধরেন আমি আপলোড করলাম আরো অন্য ইমেজ আপ করি দেখি, ধরেন আমি এটা আপ করলাম, তারপরে সিলেক্ট করে গিয়ে এখানে এটা আপ করলাম। এখন দেখেন আমার এটা যদি যে কোনো যেটাই আমি আপ করতে চাই, আমার এখানে অনেকগুলো ইমেজ আছে। এখন আমি আমার এই পোস্টের জন্য আমি কোন ইমেজটা আপ করব, যেটা আপ করতে চাই ওইটা জাস্ট হলো এখান থেকে আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে সেট ফিচারড ইমেজ করে দিব, এখানে আপ হইলো। আপ হওয়ার পরে আর এখানে আর যদি তিনটেই সিলেক্ট করতে চাই? না, তিনটা এখানে সিলেক্ট হবে না। এখানে ফিচারড ইমেজ শুধু আমার একটাই? একটাই একটাই। আপনার প্রোফাইল পিকচার তো আপনি একটাই সেট করতে পারবেন, তাই না? একসাথে কি আপনি আচ্ছা। দুইটা তিনটা করতে পারেন? না। তা কিন্তু না। এখন আমাদের আপ করা হয়েছে, আর নিচে আর কোনো কিছু দরকার নেই এগুলো, ঠিক আছে, এগুলো দরকার নেই। তো এখান থেকে আমরা পাবলিশ করে দিব। যতক্ষণ পর্যন্ত পাবলিশ না করবেন তাহলে কিন্তু সে ড্রাফট হিসেবে থাকবে, ঠিক আছে। যদি পাবলিশ করেন, এই যে পাবলিশ করে দিলাম, তার মানে এই যে দেখেন এই যে এখান থেকে পোস্ট পাবলিশ লেখা আছে। চাইলে আমরা এখান থেকে পোস্টার ভিউ করতে পারি, জাস্ট এখান থেকে এই যে দেখেন আমার পোস্টটা ভিউ হয়ে গেছে। এই দেখেন এখানেও দেখেন এই যে আমার পোস্টের একটা টাইটেল চলে আসছে, তারপর হলো ইমেজটা, তারপর হলো আমার ডেসক্রিপশন, তাই না, মানে বর্ণনাটা। তো আমার এখানেও দেখেন টাইটেল দেখতে যেমনই দেখাক, এখানে দেখাচ্ছে কি টাইটেল দেখাচ্ছে, তারপর হইলো ব্যানারটা দেখাচ্ছে, তারপর হইলো আমার ডিটেলস গুলা দেখাচ্ছে, ঠিক আছে। এটা গেল আমার পোস্টের বর্ণনা। এখন আমরা দেখেন আমরা যদি ড্যাশবোর্ডে আবার যাই ক্লিক করি, এই যে দেখেন এখানে আসছেন, এখান থেকে ড্যাশবোর্ডে কিভাবে যাবেন, এই যে আবার এই ওয়ার্ডপ্রেসের এই যে ডব্লিউ তে ক্লিক করবেন, তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখেন এই যে যখন আমরা অল পোস্টে ক্লিক করি, দেখেন আমাদের এখানে সব মানে দুইটা পোস্ট আছে, তার মানে যেহেতু এখানে দুইটা পোস্ট আছে তার মানে দুইটাই দেখাচ্ছে, কথাটা বুঝতে পারছেন? এইখানে দেখেন আমাদের কি আছে, অথর। অথর হলো কে এটা পোস্ট করছে, তার মানে যে লগ ইন করে পোস্ট করছে তার। এখানে যদি অন্য একজন যদি ইউজার থাকে আর সে যদি পোস্ট করে তাহলে তার নামটাই থাকবে, কথাটা বুঝতে পারছেন? এটা গেল। তারপর হলো এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা কোন ক্যাটাগরি দিচ্ছি, বাংলাদেশ, এটা। এই যে দেখেন আমরা যে ট্যাগ দিছিলাম, ট্যাগ গুলো আমার এখানে চলে আসছে, ঠিক আছে, এইটা। তারপর এটা হলো কি কমেন্ট, আমরা যেমন ফেসবুকে যেমন কমেন্টস করি না, তেমন কমেন্টস আর কি। এই যে এটা হলো দেখেন ডেট, ঠিক আছে, ডেট হলো কবে আপনি পাবলিশ করছেন সেটা আপনার চলে আসছে, ঠিক আছে। এটা গেল। তারপরে এখানে দেখেন আমরা যদি প্রিভিউ করি, প্রিভিউ করার পর আমরা যদি কোনো একটা কমেন্ট করি, দেখেন এখান থেকে কমেন্টটা কি যে অ্যাডমিন সে করবে, করলে না না শো না, করবে? কমেন্টটা এই যে কমেন্টটা যে কেউ কেউ দেখতে কমেন্ট পারবে, করবে? কমেন্টটা যে কেউ করতে পারবে। এই যে দেখেন আমি, অ্যাডমিনও করতে পারবে, তাই তো? হ্যাঁ, না না না, কমেন্টটা যে পড়বে সেই করতে। এই দেখেন আমার এখানে লগ ইন করা আছে, ঠিক আছে। আমি এখন যদি অন্য একটা ট্যাবে যাই, যেমন গেস্ট ট্যাবে যদি আমি যাই, দেখেন এখন যদি আমি প্রিভিউ করি, এই দেখেন দেখা যাচ্ছে, তাই না, এই পোস্টটা, মানে আমার পোস্ট হুম। এগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখা গেলে এখন দেখেন আমি যদি এই পোস্টে যাই, এই পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন কমেন্ট করতে, যে এখন আমি কমেন্ট করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এখন দেখেন এখানে আমার শুধু কমেন্ট দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এটাতে আমার অলরেডি লগ ইন করা আছে বিদায়। কারণ সে আমার হুম। তথ্যগুলো জানে, কথাটা বুঝতে পারতেছেন, সে আমার তথ্যগুলো আচ্ছা। জানে। আর এখানে দেখেন, এখানে দেখেন অনেক কিছু চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ আমি এখানে লগ ইন করা নাই, আমি হলো বাইরের একজন ভিজিটর। আচ্ছা। আমার কথাটা বুঝতে পারছেন? জি। আমি হলাম বাইরে একজন ভিজিটর, এই আমি যে কোনো, হ্যাঁ বলেন। এইখানে যে অপশন গুলো ক্রিয়েট করছে না, কমেন্ট, নেম, ইমেল, হ্যাঁ, ওয়েবসাইট, এগুলা এগুলো ডিফল্ট, তো এগুলা ডিফল্ট থাকবে, আমরা এগুলা ক্রিয়েট ডিফল্ট করি নাই। থাকে, এগুলা ডিফল্ট থাকে। আচ্ছা, এগুলো ডিফল্ট হিসেবে থাকে? হ্যাঁ হ্যাঁ থাকবে, এগুলো থাকবে, আচ্ছা। ঠিক আছে। আসলে সত্যি কথা বলতে কি, ওয়ার্ডপ্রেসটা প্রথমে তৈরি হয়েছিল এই যে এরকম ব্লগ সাইটের জন্য, কথাটা বুঝতে পারছেন। দেন তারপরে কাস্টমাইজ করে ডে বাই ডে ওরা অন্য, যেমন ওই যে ই কমার্স বলেন, ওয়েবসাইট বলেন, ল্যান্ডিং পেজ বলেন, তারপরে ফর্মে বলেন,
মানে এই সবগুলাতে গেছে। কথা বুঝতে পারছেন? প্রথমে এগুলো করা এরকম ব্লক সারির জন্য ওদের প্ল্যান ছিল আর কি। তারপরে ওরা ডে বাই ডে আপডেট করে এই পর্যায়ে ওরা আসছে আর কি। কথা বুঝছেন? তো এখন ধরেন আমি যদি কমেন্ট করি একটা, ধরেন আই সি দিস পোস্ট লিখলাম, এখন লেখার পরে আমার এগুলা ফিল আপ করতে হবে, তাহলে আমি কমেন্টটা করতে পারবো। যদি দেখেন এখন আমি যদি না করতে পারি, তাহলে দেখেন আমার এখানে কি বলে, রিলোড হচ্ছে, প্লিজ এজি ফিল ইউর নেম এন্ড ইমেল। কথাটা বুঝতে পারছেন? মানে এগুলো রিকর্ড করতে হবে। ধরেন আমি নেম দিলাম আরিফ, ইমেল দিলাম, তারপরে ওয়েবসাইট যদি থাকে দিলাম, না থাকলে নাই, পোস্ট কমেন্ট করে দিলাম। তার মানে দেখেন আমি কমেন্ট করে ফেলছি, এই দেখেন এই যে একজন কমেন্ট করে ফেলছে, ঠিক আছে, এবং কবে কমেন্ট করছে তা চলে আসছে, ঠিক আছে। এই যে ইউর কমেন্ট ইজ ওয়েটিং, এই দেখেন কি বলা আছে, ইউর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন। তার মানে কি এটা অ্যাপ্রুভ এখনো হয় নাই। কথাটা আমরা বুঝতে পারতেছেন? মানে চাইলে আমরা কমেন্ট গুলো আমরা অ্যাপ্রুভ করতে পারি অথবা নাও করতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। চাইলে আমরা রিমুভও করতে পারি। এই দেখেন, দেখেন এখানে কিন্তু কমেন্ট একটা করা আছে 1 আর এখানে আছে 0 এবং পাশে দেখেন 1 দেওয়া আছে। তার মানে কি এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন যদি 1 এ ক্লিক করি, এই দেখেন কমেন্টে কি দেওয়া আছে এখানে, এই দেখছেন, এই যে কে কমেন্ট আছে, কি লিখছে তা চলে আসতেছে এবং কোন মেল সেটা চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিন চাইলে এটা অ্যাপ্রুভ করতে পারে, এই যে রিমুভ দেখেন কি করতে কি দেওয়া আছে, অ্যাপ্রুভ করতে পারবে অথবা রিপ্লাই দিতে পারবে এবং চাইলে এডিট করতে পারবে, তাহলে সে স্প্যামে রাখতে পারবে অথবা সে ডিলিটও করে দিতে পারবে। এখন আমি যদি দেখেন, আমি যদি ধরেন এই যে এখান থেকে কোথায়, এই যে এটাতে যাই, আমি তো পোস্ট করছি তাই না। এখন আমি ধরেন হোমে গেলাম, হোমে যাওয়ার পরে আবার আমি পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পর দেখেন কোনো কমেন্ট আছে, কোনো কমেন্ট কিন্তু নাই, দেখতে পাচ্ছেন কোনো কমেন্ট কিন্তু নাই। যদি কিনা আমি এখান থেকে যদি আমি অ্যাপ্রুভ করে দেই, এই যে এখান থেকে যদি আমি অ্যাপ্রুভ করে দেই, তাহলে দেখেন আমি যদি অল পোস্টে যাই, আমরা দেখছেন এই যে একটা কমেন্ট চলে আসছে এখানে। আর এখান থেকে যদি আমি একটা রিলোড দিই, তাহলে দেখেন আমার কি দেখাচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছেন আবার কমেন্ট দেখাচ্ছে এখন। এতক্ষণ কিন্তু দেখায় নাই, ঠিক আছে। এটা যদি ধরেন আবার আমরা যদি কমেন্টে যাই, দেখেন এখান থেকে যদি এই যে আনঅ্যাপ্রুভ করে দেই, আনঅ্যাপ্রুভ করে দিলে এখান থেকে রিলোডে যাই, এই দেখেন আমার এখানে কিন্তু কোনো কমেন্ট নাই, দেখছেন কোনো কমেন্ট নাই কিন্তু। সবাইকে বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই। জি। ঠিক আছে, এটা গেলাম। তারপর হলো ক্যাটাগরি। এই যে দেখেন ক্যাটাগরিটা কিন্তু আমরা ওই পোস্ট করার সময় কিন্তু আমরা ক্যাটাগরি ক্রিয়েট করছি, ঠিক আছে, এইটা একটা। আর চাইলেও আমরা আগে ক্যাটাগরি গুলা ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। চাইলে একবারে আমরা ক্যাটাগরি গুলো ক্রিয়েট করে নিতে পারি। যেমন ধরেন এখানে এই যে এখানে আছে কি কি, ধরেন এই যে বাংলাদেশ আছে, বিশ্ব আছে, খেলাধুলা আছে, চাইলে আমরা এই ক্যাটাগরি গুলো আগে ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। বাংলাদেশই তো দিছি, তারপরে ধরেন বিশ্ব দিলে তার মানে ওয়ার্ল্ড দিলাম, ঠিক আছে। এখন দেখেন ওয়ার্ল্ড এর স্ল্যাগটা কি হবে, ঠিক আছে। স্ল্যাগটা যদি না দেন তাহলে দেখেন এই যে অটো চলে আসছে এখানে, দেখছেন আমরা কিন্তু স্ল্যাগ কিন্তু ইউজ করি নি। এই স্ল্যাগটা মানে কি, এই স্ল্যাগটা হলো যে আপনার এই যে ইউআরএল এ শো করবে। কথাটা কি আমরা বুঝতে পারতেছেন? ইউআরএল এ শো করবে। এই যে দেখেন আমরা কি লিখছিলাম, জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকি, ঠিক আছে। এই যে আমরা যে টাইটেলটা দিছিলাম, এই দেখেন এই যে টাইটেলটা কিন্তু এখানে চলে আসছে। আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পরে আমরা যদি এই যে পোস্টে যাই, এই দেখেন ক্লিক করি, আমাদের দেখেন এই যে ইউআরএলটা কি আসছে, আমাদের মেইন ডোমেন হলো এটা তাই না, মেইন ডোমেন হলো এটা, এতটুকু পর্যন্ত আমাদের মেইন সাইটের ডোমেন। এটা তো বুঝতে পারতেছেন সবাই, এতটুকু ফার্স্ট ক্লাস জি। পর্যন্ত আমাদের ইউআরএল। তারপরে কি আছে এখানে, ডেট আছে, তারপরে দেওয়া আছে কি টাইটেলটা, ঠিক আছে, সে এতটুকু পর্যন্ত নিচে আর কি, ঠিক আছে। ঠিক এখানে দেখেন আমাদের স্ল্যাগটা হলো যখন আমরা ক্যাটাগরিতে শো করব, তখন আমরা যদি সেটিংসে গিয়ে আমরা যদি ক্যাটাগরি যদি রাখি, তাহলেও সে এই ক্যাটাগরিটা শো করবে আমাদের এই যে ইউআরএল এ। কথাটা বুঝতে পারছেন? যদি আমরা সেটিংটা করে দিই, সেটিংসটা আছে, পরে আমরা সেটা দেখাবো। তো স্ল্যাগটা যদি যখন হ্যাঁ বলেন। এটা যখন ধর এই আবার নিউ কোনো পোস্ট করতে যাবে, ক্যাটাগরি সিলেক্ট মানে এখানে যদি আমি ক্যাটাগরি আগেই পোস্ট করে করে রাখি, সেট করে রাখি, হ্যাঁ পরে যখন আমি দিতে যাবো তখন ক্যাটাগরিটা মানে ফিল্টার হিসেবে কাজ করবে। হ্যাঁ তখন আমরা ওখানে শো করবে আমার তখন। কাছে অপশন গুলো উঠবে, হ্যাঁ যেমন তখন ওয়ার্ল্ড ওখানে শো বাংলাদেশ, করবে, তখন ফিল্টার ওখানে হিসেবে শো তখন করবে, কাজ জাস্ট আমরা শুধু সিলেক্ট করে দিব।
আচ্ছা ঠিক আছে এটা। আর এটা তো দিলাম স্লাগ, ধরেন আমরা যদি স্লাগ না দেই সে অটোমেটিকলি সে তার মতো করে, যদি আমরা ধরেন যদি এখানে যদি আমরা লিখি ওয়ার্ল্ড ওয়াইড যদি লিখি, যদি মাঝখানে স্পেস দেয় তাহলে সে একটা হাইফেন নিয়ে নিবে। কথাটা বুঝতে পারছেন? সে এগুলো কিরকম ভাবে নিবে, এই যে এরকম, কারণ ইউআরএল তো আর স্পেস বোঝে না। কথাটা বুঝতে পারছেন? এখানে কিন্তু স্পেস বোঝে না, এই যে ইউআরএল কিন্তু স্পেস বোঝে না। দেখেন আপনি এখানে আপনি লেখছেন কি, এখানে কিন্তু স্পেস আছে, দেখেন স্পেসের পরে এখানে দেখেন আপনি প্রতিটা ওয়ার্ডের গ্যাপে গ্যাপে কিন্তু একটা হাইফেন আছে। তা আপনার হলে ইউআরএল এ কিন্তু স্পেস বোঝে না, ওই যখন আপনি কোনো কিছু দিবেন ওই সে হাইফেন আকারে নিয়ে নিবে। কথা অটোমেটিকলি, এটা অটোমেটিকলি নিবে। কথাটা বুঝতে পারছেন? এটা গেল যদি কোনো স্পেস দেন আর কি। তা আমরা যদি এটা না ইউজ করি সমস্যা নাই, করলেও আমরা করতে পারিব, সমস্যা নাই। এইখানে দেখেন ওই যে ক্যাটাগরিটা, এখানে দেখেন ওইখানেও কিন্তু এই ক্যাটাগরি ছিল, প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি। এখন এখানে দেখেন আমরা যদি নাম দেয় তার মানে সে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে থাকবে, ঠিক আছে। আর আমরা যদি কোনো ধরেন হলো, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, এটার পরেই। এখন এটা হলো ডেসক্রিপশন। আমরা যদি দেখি ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট, ঠিক আছে, আমরা এতটুকু লিখে দিলাম, এটা হলো একটা জাস্ট ডেসক্রিপশন, আমরা অ্যাড করে দিলাম। দেখেন আমাদের এখানে এই দেখছেন, আমরা কিন্তু দেখেন এখানে ওয়ার্ল্ড ওয়াইড লিখছে, মাঝখানে একটা স্পেস দিয়েছে, সেই দেখেন এই যে ডেসক্রিপশন, দেখেন স্ল্যাগটা কি আসছে। আমি কিন্তু একটু আগে তাই বলছিলাম, দেখছেন স্পেস কিন্তু নেয় না, সে একটা হাইফেন নিয়ে নিছে, ঠিক আছে। আর এখানে দেখেন আর একটা হলো কাউন্ট। কাউন্ট হলো কি, কোন ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে এটা সেখানে দেখাবে। বুঝতে পারছেন এতটুকু? এটা গেছে। তারপরে দেখেন আমরা ধরেন এখন ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে আমরা একটা মানে কি দিব, রাজনীতি পলিটিক্স দিলাম, স্লাগ ইউজ করলাম না, ঠিক আছে, অথবা স্লাগ দিলাম, ঠিক আছে, এটা এরকম ভাবে দিলাম। এখন দেখেন আমরা যদি পলিটিক্সটা যদি বাংলাদেশের আন্ডারে দেই, তাহলে আমার একটু বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে আমার ক্যাটাগরি থাকবে একটা, ঠিক আছে। এখানে আমি পলিটিক্সটাই দিলাম, আর কিছু দিলাম না, অ্যাড নিউতে দিলাম। এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে দেখেন আমাদের বাংলাদেশটা বাংলাদেশটা আসছে, তারপরে হলো পলিটিক্স আসছে। এখন দেখেন আমরা এখানে কি দিছি, তার প্যারেন্ট ক্যাটাগরি আমরা কি দিছি, বাংলাদেশ দিছি। সবাই কি বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করেন। জি ঠিক আছে, এখানে প্যারেন্ট ক্যাটাগরি দিছি বাংলাদেশি। তার মানে কি দেখেন বাংলাদেশি, তার আন্ডারে হলো পলিটিক্স আছে, তার মানে কি তার আগে একটা হাইফেন আছে। এই হাইফেনটা দেখে বুঝতে হবে তার উপরে একজন আছে, একটা হাইফেন থাকলে। কথাটাকে আমরা বুঝতে পারছি, তার উপরে তার প্যারেন্ট একজন আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ঠিক আছে। কিন্তু এটা তো আলাদা না না ক্যাটাগরিটা। না, ক্যাটাগরি বলতে কি, এটা এটা জিনিসটা হলো কি আপনার নিচে নিচে দেখাবে। বাট এটা যখন আপনি এই যে, আচ্ছা আমরা এখান থেকে আমরা যদি আরেকটা অ্যাড নিউ পোস্টে যাই, দেখেন আপনি কি করতেছে এখানে। আমরা যদি অ্যাড নিউ পোস্টে যাই তাহলে জিনিসগুলো বুঝতে, এই যে দেখেন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আন্ডারে দেখেন একটু ডান পাশে সরে এসে দেখেন পলিটিক্স দেখাচ্ছে, তার মানে বাংলাদেশের আন্ডারে। আপনি কি বুঝতে পারতেছেন? দেখছেন এখানে? আচ্ছা আচ্ছা হুম এখানে আরেকটু অপশন দেখাই আমি। ধরেন আমি যদি এটা যদি এডিট করে দেই তাহলে দেখেন কি আসতেছে। যদি আমি এটা এডিট করে যদি এই যে ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে দেই, আপডেট দিলাম, এখন আমরা যদি রিলোড দেই তাহলে দেখেন কি আসতেছে। এই দেখছেন এখন ওয়ার্ল্ড ওয়াইড থেকে একটু সরে আসছে, তার মানে কি বাংলাদেশের আন্ডারে কিন্তু এখন আর সে নাই, এখন সে হলো ওয়ার্ল্ড ওয়াইড এর আচ্ছা আন্ডারে। ক্লিয়ার হইছেন সবাই? এটা গেল। তো আমরা এটা বাংলাদেশের মধ্যে রাখি, ঠিক আছে, এটা দিলাম। তারপরে এখন আমরা যদি এই যে ব্যাক টু ক্যাটাগরিতে গেলাম, গিয়ে আমরা আরেকটা নিউ দিলাম, হলো আমরা খেলাধুলা, ঠিক আছে, খেলাধুলা দিলাম। আচ্ছা বিনোদন দিই, বিনোদন, বিনোদন দিলাম। বিনোদন দিয়ে সে এটা প্যারেন্ট থাকলো, প্যারেন্ট করে আমরা অ্যাড নিউ দিলাম, ঠিক আছে, আর কিছু দিলাম না, অ্যাড নিউ দিলাম। এই যে অ্যাড নিউ দিলাম, দেখেন আমাদের বিনোদন চলে আসছে। এখন আমরা দেখেন বিনোদন যদি আমরা দিই ক্রিকেট দিলাম, আচ্ছা বাংলাদেশ দিই, বিনোদনের ভিতরে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, ঠিক আছে, সিলেক্ট করলাম, বিনোদনের ভিতরে দিলাম। দেখেন বিনোদনের ভিতরে আমার একটা ক্যাটাগরি চলে আসছে, ঠিক আছে, সাব ক্যাটাগরি। এটা আপনি ক্যাটাগরি ধরতে পারেন, আর হলো সাব ক্যাটাগরি। এই হাইফেন থাকে মানে একটার আন্ডারে যখন আরেকটা থাকবে তার মানে সে হবে সাব ক্যাটাগরি।
আমার কথা বুঝতে পারতেছেন? মানে যখন সে একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্ট এটা হলো চাইল্ড ক্যাটাগরি ধরতে পারেন, অথবা এটাকে সাব ক্যাটাগরিও বলে, এরকম আর কি। এখন ধরেন বাংলাদেশের আন্ডারে আমার ধরেন বিনোদনটা হলো মেইন ক্যাটাগরি, তার আন্ডারে হলো বাংলাদেশ ক্যাটাগরি, ঠিক আছে? এখন আমার বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি একটা ক্যাটাগরি করব, ক্রিকেট। ক্রিকেট, ঠিক আছে, স্ল্যাগ দিলাম না? এখন দেখেন আমি যদি এখানে যে বাংলাদেশটা সিলেক্ট করলাম, অ্যাড নিয়ে দিলাম, তাহলে দেখেন কি আসতেছে। এখানে দেখেন বিষয়টা কি আসতেছে, এখানে দুইটা হাইফেন আসছে, তার মানে কি তার উপরে দুইজন আছে, এটা বুঝতে হবে। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? তার মানে তার উপরে দুইজন প্যারেন্ট আছে। মোট কথা হলো যে আমার এটা তো মেইন প্যারেন্ট, তারপর হলো সে হলো চাইল্ড, এটার চাইল্ড হবে এইটা। এখন এইটার নিচে যদি কেউ থাকে, এটার আন্ডারে যদি কেউ থাকে, তার মানে সে হবে এইটার আন্ডারে যেগুলো আছে এগুলোর প্যারেন্ট হবে এটা। সবাই ক্লিয়ার হয়েছেন? এখন দেখেন আমরা যদি এখান থেকে যদি অ্যাড পোস্টে যাই, তাহলে দেখেন ঘটনাটা কি হয়েছে। এখানে এখানে দেখেন রিলোড দিলাম, এখানে দেখেন আমার কি আছে, যে বাংলাদেশ, এই যে বিনোদন, বিনোদনের আন্ডারে কি আছে, বাংলাদেশ থেকে একটু সরে আসছে দেখেন, তারপরে আবার একটু সরে আসতেছে ক্রিকেট। তার মানে কি ক্রিকেটের প্যারেন্ট হলো প্যারেন্ট হলো বাংলাদেশ, তার প্যারেন্ট, তার বাংলাদেশের প্যারেন্ট হলো বিনোদন। তার মানে এই বিনোদনের চাইল্ড হবে, এই দুইটাই চাইল্ড হবে। এখন যদি আমি কোনো ক্রিকেটের কোনো পোস্ট করি, তাহলে আমি ক্যাটাগরিতে কি এই বিনোদন, সরি, বিনোদন, বাংলাদেশ, ক্রিকেট তিনটেই ফিল করতে হবে? হ্যাঁ, এখানে একটা বোঝার বিষয় আছে। আপনি যখন যদি ধরেন আপনি ক্রিকেটে দিচ্ছেন, তখন আপনার ক্রিকেটের সিলেক্ট করলে ক্রিকেটের যাবে। আবার যখন যদি মনে করেন যে না, আপনি যখন আহ, ধরেন আমি কি বলি, এখানে দেখাই, ও এখানে তো ক্যাটাগরি গুলো এখন দেখানো যাবে না। আপনি যখন ধরেন এগুলো দিয়ে যদি আপনি মেনু বানান, মানে এগুলো সবগুলো ক্যাটাগরি দিয়ে তো আপনার মেনু হবে, তাই না? ওই মেনুটা যখন আপনি বানাবেন, যদি আপনি তিনটাই সিলেক্ট করেন, তাহলে যখন আপনি এই বিনোদন সিলেক্ট করবেন, তখন এই যে এই বিনোদনের আন্ডারে, মানে আপনি ধরেন ক্রিকেটের একটা পোস্ট দিচ্ছেন, আপনি সিলেক্ট করতেছেন বাংলাদেশ বিনোদন এবং ক্রিকেট, তিনটাই সিলেক্ট করতেছেন। তার মানে আপনি যখন বিনোদনের মেনুতে ক্লিক করবেন, তখন আপনার এই সবগুলাই দেখাবে। আবার যদি ক্রিকেটের কোনো খেলার একটা পোস্ট আপনি দেখতে যাচ্ছেন, যদি ক্রিকেটে ক্লিক করেন, তাহলে বিনোদনের আন্ডারে যে পোস্টটা সেটাও দেখাবে। বুঝতে পারতেছেন? মানে আপনি যে পোস্টটা দিচ্ছেন, আমি আরেকটু সহজভাবে বলে দেই, যে পোস্টটা দিবেন আপনি, ওই পোস্টটা যদি তিনটাই সিলেক্ট করেন, তাহলে মেনুতে গিয়ে যদি আপনি যে তিনটা যে কোনো একটা সিলেক্ট করবেন, ওইটা লাস্ট, মানে সবগুলা পোস্টই দেখাবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি। এখানে দেখেন এই যে এই পোস্টটাতে আমি দেখাই আপনাকে, যে এটাতে দেখাই। ধরেন এখানে হলো দেখেন এই যে জাতীয় অর্থনীতি বার্তা, ঠিক আছে? এখন ধরেন এই যে জাতীয়টা হলো মেইন, কথাটা বুঝেন, ঠিক আছে? জাতীয়টা হলো, আচ্ছা কোনটা সাব ক্যাটাগরি নাই, এই দেখেন এখানে জাতীয়টা হলো প্যারেন্ট, তার আন্ডারে কি আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, কথাটা বুঝতে পারতেছেন? তার মানে আমি যদি, আর আমাদের এখানে দেখেন, আমাদের এখানে হলো যে বিনোদনটা বাংলাদেশ, দুইটাই ধরেন, আর কিছু ধরা লাগবে না, ঠিক আছে? আমরা এই দুইটাই ধরি, ঠিক আছে? এখান থেকে একটু এডিট করি, দাঁড়ান ক্রিকেটটা একটু এডিট করে দিই, এডিট করে বিনোদনের মধ্যে রাখে, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা দেবো। রিলোড দিলাম, এই যে এখানে দেখেন, এখানে আমার হলো জাতীয়, হলো মেইন, জাতীয়র আন্ডারে কি আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, ভোট আছে, ঠিক আছে? এগুলো হলো সাব ক্যাটাগরি, ঠিক আছে? আমার এখানেও দেখেন সাব ক্যাটাগরি কোনটা, বিনোদনের আন্ডারে দুইটা আছে, বাংলাদেশ আছে, ক্রিকেট আছে। এখন আমি যদি যে পোস্টটা ধরেন জাতীয়র যে মানে এই ধরেন রাজনীতির যে পোস্টটা, এখন আমি যদি এই যে অর্থনীতির যে পোস্টটা, এই পোস্টটা যদি আমি যখন দিব, তখন যদি আমি এই সবগুলা পোস্টে যদি সিলেক্ট করে দেই, সবগুলা ক্যাটাগরি যদি সিলেক্ট করে দেই, তাহলে আমি যেটাই সিলেক্ট করি না কেন, আমার ওইটার সবগুলা পোস্ট দেখাবে এখানে। ধরেন আমি অর্থনীতির একটা পোস্ট দিব, সেই পোস্টটা আমি এটার সময় সবগুলো আমি শুরু করবো। ধরেন ধরেন আমি অর্থনীতির আমি পোস্টটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার অর্থনীতির এখানে, এখানে কোনো পোস্ট নাই। আচ্ছা আমি খেলার, এই যে খেলার ক্ষেত্রে যাই, যদি খেলার ক্ষেত্রে যাই, তাহলে দেখেন আমার এখানে এই যে ক্যাটাগরি দেখেন, খেলা খেলা দেখাচ্ছে, এই যে দেখেন এখানে কি আছে, জাতীয় আছে, জাতীয় আন্ডারে খেলার পোস্ট গুলো আমার এখানে দেখাচ্ছে। এখানে পোস্ট আছে কয়টা, একটা, ঠিক আছে? এখন আমি যদি আবার যদি অর্থনীতি রাজনীতিতে যাই, তাহলে দেখেন আমার এখানে এটাও তো নাই।
বাণিজ্য বিনোদনে যাই। পোস্ট করে না। আচ্ছা এখানে দেখেন একটু একটু জাস্ট একটু ডিফারেন্ট এখান থেকে বুঝাই। ধরেন আমরা যখন এই যে খেলার দিকে যখন যাই, খেলাতে গেলাম, দেখেন খেলাতে যখন ক্লিক করছি তখন আমার শুধু খেলার পোস্ট গুলো আসছে। আবার যখন ইসলামে গেলাম তখন শুধু ইসলামের পোস্ট গুলো আসছে। ঠিক আছে, যদি আমরা মানে ধরেন আপনি এই যে জাতীয়র মধ্যে আন্ডার সাব ক্যাটাগরি হলো খেলা আছে, জাতীয় আন্ডার ধরেন ধর্ম আছে, জাস্ট আমরা এটা মনে করে নিলাম। তাহলে যদি আমরা যখন খেলার পোস্ট যখন আমরা দিচ্ছি তখন যদি ওই যে ধর্মটা যদি সিলেক্ট করে দিতাম প্লাস হলো জাতীয়টা যদি সিলেক্ট করে দিতাম, তাহলে যেটাতেই ক্লিক করি না কেন আমাদের যতগুলা পোস্ট আছে সিলেক্ট করার সবগুলাই শো করবে। আর যদি আমি একটা সিলেক্ট করে দেই, যেমন ধরেন এখানে শুধু আমি খেলার ওই যে এখানে শুধু খেলাটাই দিছি, তার মানে আমার খেলাগুলাই খেলার পোস্টগুলো শো করতেছে। ঠিক তেমনি এখানে এখানে যদি আরেকটা ক্যাটাগরি থাকতো তাহলে খেলাতে মেবি ফুটবল বা ক্রিকেট হ্যাঁ এরকম মানে কোনো হ্যাঁ মানে আমার কথা হলো যে আপনি এখানে যাই সিলেক্ট করেন না কেন ওই মেনুতে গিয়ে যদি এই সবগুলাই সিলেক্ট করেন, মানে মেনুতে গিয়ে যদি একটা ক্লিক করেন তাহলে এইটার মধ্যেও তো আপনি ওই পোস্টটা সিলেক্ট করছেন তাই না, পোস্টটা দিচ্ছেন, আবার ক্রিকেটের মধ্যে দিচ্ছেন। তার মানে আপনি যদি বিনোদনে ক্লিক করতেন তাহলে আমার ওই পোস্টটা শো করতো, আবার যদি বাংলাদেশে ক্লিক করতেন তাহলেও আমার ওই পোস্টটা শো করবে, আবার যদি ক্রিকেটও সিলেক্ট করেন তাহলেও আমার ওই পোস্টটা শো করবে। বুঝতে পারতেছেন? যে প্রত্যেক পোস্টে যদি আমি চাই তাহলে তিনটে আমি হ্যাঁ মানে প্রত্যেক ক্লিক পোস্টে করতে পারি। আর যদি হ্যাঁ যদি একটা সিলেক্ট করেন তাহলে একটাতেই আসবে। ঠিক আছে।